যদি তদন্তে স্থগিতাদেশ থাকে তাহলে কিভাবে শেখ শাহজাহানকে পুলিশ হেফাজতে নেওয়া হলো? কেন শেখ শাহজাহানকে জেল হেফাজতে নেওয়া হলো না? সন্দেশখালী মামলায় রাজ্য সরকারকে প্রশ্ন করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। যদিও ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় সিবিআই ও রাজ্য পুলিশকে নিয়ে গঠিত সিট এবং তদন্ত প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ রয়েছে বলে জানালো আদালত। সোমবার মামলার শুনানিতে শেখ শাহজাহানের আইনজীবী সওয়াল করেন, যদি তদন্তে স্থগিতাদেশ থাকে তাহলে কেন হেফাজতে রাখা হবে? পাল্টা শেখ শাহজাহানকে হেফাজতে নিতে চেয়ে এবং সন্দেশখালী ঘটনার তদন্তভার তাদের কাছে হস্তান্তরের আবেদন জানান সিবিআই এর আইনজীবী। ইডির আইনজীবী তখন বলেন, 15 দিন পরে সিবিআই চাইলেও শেখ শাহজাহানকে হেফাজতে নিতে পারবে না, দিন নষ্ট হবে। আদালত তদন্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল, তারপরেও পুলিশ কেন তদন্ত চালিয়ে যাচ্ছে প্রশ্ন তোলেন ইডির আইনজীবী। প্রধান বিচারপতি বলেন, আদালত শুধু জানিয়েছিল যে গ্রেফতারির ক্ষেত্রে কোনো বাধা নেই। তদন্ত প্রক্রিয়াকে রাজ্য সরকার বিপথে চালিত করার চেষ্টা করছে অভিযোগ করে শেখ শাহজাহানকে জেল হেফাজতে পাঠানোর আবেদন জানায় ইডি। ইডির আইনজীবী আদালতে বলেন, রাজ্য পুলিশের সঙ্গে যৌথ তদন্ত চাই না, তথ্য বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, রাজ্য পুলিশ অভিযুক্তের সঙ্গে আছে। শাহজাহানকে নিজেদের সেফ কাস্টাডিতে রেখে তৃণমূল এবং পুলিশ যৌথ উদ্যোগে অনেক এভিনিউকে বন্ধ করে দিয়েছে। এরপরে যদি দীর্ঘদিন থাকে সেটাই হবে। এটা তো আর নতুন করে মহামান্য আদালতে ইডি সিবিআই বলবে তবে পশ্চিমবঙ্গবাসী বুঝবে, এটা তো নয়। প্রত্যেকটি সচেতন মানুষ জানেন যে এতদিন পুলিশি হেফাজতে রেখে দেওয়া, বেশি দিন রাখা বা তার আগে পুলিশের সেফ হোমে রাখার মধ্যে দিয়ে আসল উদ্দেশ্যটা কি। তবে আমার মনে হয় খুব একটা পার পাবে না, শাহজাহানের গল্প শেষ আছে। এদিন মামলার শুনানিতে ইডির আইনজীবী আদালতে প্রশ্ন তোলেন, এই মামলাতেই কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করা হলো? অন্য মামলাও তো ছিল। পাল্টা রাজ্য আদালতে সওয়াল করে, রেশন দুর্নীতিতে ইসিআইআর দায়ের করে তদন্ত করছে ইডি, সেই তদন্তে কখনোই হস্তক্ষেপ করেনি রাজ্য পুলিশ। হামলার ঘটনায় যে অভিযোগ হয়েছিল শুধুমাত্র তারই তদন্তের সঙ্গে যুক্ত ছিল রাজ্য পুলিশ। মামলা কেন সিবিআইকে হস্তান্তর করা হবে তা নিয়েও পাল্টা প্রশ্ন তোলেন রাজ্য সরকারের আইনজীবী। বিচারপতি জয় সেনগুপ্ত সিট গঠন করে দেওয়ার পর রাজ্য পুলিশ ইডির কাছে আক্রান্ত আধিকারিকদের নাম জানতে চেয়েছিল, তারা সহযোগিতা করেননি। আদালতে দাবি করেছে রাজ্য সরকার, নেজার থানার একটি মামলায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছিল, যার উপর আদালতের অন্তর্বর্তী স্থগিতাদেশ আছে। সওয়াল করে ইডি। ইডির আইনজীবী বলেন, সিবিআই তদন্ত চাইছি কারণ রাজ্যের ক্ষমতাশালী মন্ত্রী এই দুর্নীতিতে অভিযুক্ত। শেখ শাহজাহান তৃণমূলের একজন সক্রিয় এবং প্রভাবশালী নেতা। স্থানীয় থানা যদি তদন্ত করতে সমর্থ হতো তাহলে মামলা কেন সিআইডিকে হস্তান্তর করা হলো সেই প্রশ্ন তুলছে ইডি। শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রথম এফআইআর তো ইডি করেছিল। বিজেপি লোডশেডিং এর নেতা শুভেন্দু অধিকারী তো বারবার বলছিলেন তিনি নাকি কোন মুঞ্জায় কোন পঞ্চায়েতে কার বাড়িতে শেখ শাহজাহান আছে জানেন। তাহলে তিনি কেন ইডিকে খবর দেননি, বা ইডি কেন খবর সংগ্রহ করে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করেন, তার উত্তরটা কে দেবে? যখনই কোর্ট স্টে অর্ডার তুলে নিল, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে 7 দিনের মধ্যে 10 দিনের মধ্যে শেখ শাহজাহান অ্যারেস্ট হবে। 10 দিন লাগলো না, 72 ঘন্টা পেরোনোর আগেই শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ অ্যারেস্ট করলো, কারণ এখানকার রাজ্য পুলিশ দক্ষ এবং নিরপেক্ষ। উভয় পক্ষের সওয়াল জবাব শুনে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, দুর্ভাগ্যজনকভাবে হামলার দিন নেজার থানায় প্রথম ইডির আধিকারিকদের বিরুদ্ধেই এফআইআর হয়েছিল। রাজ্য পুলিশের ওপর আস্থা হারানোর এটা একটা বড় কারণ বলে ইডি দাবি করছে। এদিন মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে হাইকোর্ট। সৌভিক মজুমদার, সত্যজিৎ বৈদ্য ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।